হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট। আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। যদিও এটা কেকের কোনো ভিডিও না, আমি মাঝে মাঝে বাসায় এরকম কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি। তো আজকেও সেটাই বানাচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আজকের ভিডিওতে আমি দুই ধরনের রোল বানানো দেখাবো। একটা হচ্ছে স্প্রিং রোল, আর একটা হচ্ছে দোকানে যেরকম রোলগুলা পাওয়া যায় সেই স্টাইলে একটা রোল। এখন যেহেতু শীতকাল, সো ভেজিটেবলস খুবই অ্যাভেলেবেল এবং অনেক দাম কম। তো তাই ভাবলাম যে এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিই, যাতে আমি পরে খেতে পারি এগুলা। তো এখানে যে রোলটা বানাচ্ছি সেটার যে শীটটা সেটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম। ময়দার একটা পাতলা ব্যাটার করে এটাকে আমি চুলায় বানিয়ে নিই। এগুলো একসাথে অনেকগুলো আমি বানিয়েছিলাম। তো একের পর এক এভাবে আমি এগুলাকে রোল দিয়ে এখন প্রিপেয়ার করে নিব। রোলের শেপটা যেন ঠিক থাকে, তাই এখানে আমি গ্লু হিসেবে ব্যবহার করছিলাম ডিমের ব্যাটার। একটা ডিমকে ফাটিয়ে নিয়ে আমি এটাতে ইউজ করি। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিয়েছিলাম। তো এভাবে আমি প্রত্যেকটা রোল বানাই ফেলি এবং এরপর হচ্ছে এটাকে আমরা কোটিং করব। কোটিংয়ের জন্য আমার এখানে প্রয়োজন হবে ডিমের ব্যাটার এবং হচ্ছে ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্পসগুলো হচ্ছে আমি দোকান থেকে কিনে আনি, পুরো একটা প্যাকেট। তো প্রথমে আমি ডান হাত দিয়ে এভাবে ডিমের ব্যাটারটাকে হচ্ছে ভালোভাবে সোক করে নিব। এরপর হচ্ছে আরেকটা হাত ব্যবহার করে ব্রেড ক্রাম্পসগুলো আমি হচ্ছে ভালোভাবে চেপে চেপে লাগাই নিব। এরপর হচ্ছে আমরা এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব। সো এটা যেহেতু আমি ফ্রোজেন করব, আমি এটা এখন ভাজবো না, তাই আমি এটাকে অনেকগুলো একসাথে বানিয়ে নিয়ে প্রথমে হচ্ছে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিই। এরপর যখন সবগুলো অনেক শক্ত হয়ে যায়, তারপর হচ্ছে আমি এটাকে বের করে একটা বক্সে রেখে দিই। আপনারা চাইলে জিপলক ব্যাগ বা হচ্ছে বড় কোনো কন্টেনার ইউজ করতে পারেন। যেহেতু আমি আজকে অনেকগুলো বানাবো, প্রায় 40টার মতো, তো আমি এখানে এক প্লেট করে বানিয়ে নিয়ে এরপর হচ্ছে ফ্রিজে রাখছিলাম। এখন আমি দেখাবো হচ্ছে স্প্রিং রোল বানানোর নিয়মটা। স্প্রিং রোলের জন্য আমি হচ্ছে সেম পুরটাই ব্যবহার করব। এখানে হচ্ছে আমি ব্যবহার করছি ফিলো শিট। এটা যে কোনো ফ্রোজেন আইটেম পাওয়া যায়, এরকম দোকানে গেলে আপনারা পাবেন ইজিলি। তো এখানে যেহেতু আমি স্প্রিং রোলের শেপটা দিব, আমার ছোট দরকার শেপটা, তাই আমি এটাকে মাঝখানে 2 ভাগ করে কেটে নিই। স্প্রিং রোলের শেপটা দেওয়ার জন্য এখানে ময়দার একটা পাতলা ব্যাটার ইউজ করব। কিছু পরিমাণ পানি এবং ময়দা গুলিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা দূরত্ব রেখে আমার হচ্ছে প্রথমে পুরটা দিয়ে নিব। এরপর হচ্ছে যে ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা হচ্ছে এরকম 2টা কর্নার এবং হচ্ছে মিডলে দিয়ে দিব। এরপর হচ্ছে আমি প্রথমে হচ্ছে কর্নারগুলোকে সিকিউর করে নিব, যাতে ওইগুলো জায়গা থেকে সরে না যায়। এরপর হচ্ছে এই পাশ থেকে আমি এটাকে এভাবে মুড়িয়ে এটাকে শেপ দিয়ে নিব। এরপর এটা বানানো হয়ে গেলে আমি হচ্ছে ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে এটাকে ফ্রোজেন করে এরপর হচ্ছে বিভিন্ন কন্টেনারে আমি স্টোর করে রেখেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।